আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1-এর আমরা একটি সমস্যার সমাধান করব। তা 2 নম্বরের সরল করো। এই অঙ্কগুলি কিভাবে হয় তা আমরা আজকে দেখিয়ে দেব। 2 এর সরল করো, সরল করো, এই অঙ্কগুলি আজকে আমরা সমাধান করব। তো দেখা যাক, আজকে আমরা জানি যার উপরে স্কোয়ার থাকে সেটা সমান ধরে নিতে হয়। তা আমরা মনে করি এ প্লাস বি সমান, আমরা যেহেতু এখানে এ বি দ্বারা আছে তা আমরা এ বি দ্বারা লিখবো না, ঠিক আছে। তাহলে দেখা যাক আমরা এখানে তাহলে এক্স দ্বারা ধরলাম বা অন্য কোনো শব্দ দ্বারা ধরতে হবে। তাহলে এবং এটা একটা অংশ গেল, এখন এই একটা অংশ এটা নিয়ে আসতে হবে এখানে, এ মাইনাস বি সমান ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রদত্ত রাশি লিখবো। কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের কোনটা? এইটাকে বলা হয় প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা। কি বলে এটাকে? এই পুরোটাকে প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা বলে। এখন দেখা যাক এ প্লাস বি সমান, এই যে এ প্লাস বি, দেখেন এই যে এ প্লাস বি আর এ প্লাস বি সমান, এ প্লাস বি আর এ প্লাস বি সমান আমাদের কি আছে? এক্স। তাহলে এর জায়গাতে আমরা এক্স বসাইতে পারি। তারপর এ প্লাস বি সমান কত ধরছি আমরা? এ প্লাস বি সমান এক্স। কি ধরছি? এ সমান এক্স। তাহলে এ মাইনাস বি সমান কি ধরছি? এ মাইনাস বি সমান ওয়াই। তাহলে এ সমান ওয়াই। তারপর আবার এ মাইনাস বি সমান কত ধরছি? এ মাইনাস বি সমান ওয়াই। তাহলে এ সমান ওয়াই। ওকে, তাহলে এখন প্রদত্ত রাশিটা কি আসলে দেখি। তাহলে এ প্লাস বি সমান কি আছে আমাদের? এক্স। তাহলে এক্স লিখি। এই এক্স এর উপর কি আছে? স্কোয়ার। তাহলে এই এক্স এর উপরে স্কোয়ার পড়ে গেল, এই এক্স এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার। তারপর কি আছে? প্লাস, প্লাস আছে, প্লাস দিলাম এখানে। তারপর কি রয়েছে এখানে? 2, এই 2 লিখলাম। তারপর 2 পরে এ প্লাস বি সমান এখানে আসছে কি? এক্স ওয়াই। কি আছে? এক্স ওয়াই। তাহলে পুরোটা লিখে দিই, এক্স ওয়াই প্লাস, এবার দেখো এই সমান কি আছে? ওয়াই। ওয়াইয়ের উপরে কি আছে? স্কোয়ার। তাহলে ওয়াইয়ের উপরে স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, তা আমরা সূত্রটা যদি দেখে আসি একটু, সূত্রটা কীভাবে করা যায়। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইরকমই সূত্র আমরা যদি এক্স প্লাস ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াই, এর জায়গাতে এক্স ধরলাম, এর জায়গাতে ওয়াই ধরলাম, তাহলে এর উপরে হোল স্কোয়ার দেই। তাহলে এই সূত্রটা এরকমই দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার যদি হয় তাহলে আমাদের এ হলো এটা, তাহলে এ স্কোয়ার প্লাস এ 2, আবার এ আছে এটা, তাহলে আমাদের এ হলো এটা, বি হলো এটা, তাহলে বি এটা, তাহলে এই বি আমাদের এটা প্লাস এ বি স্কোয়ার, বি আমাদের এটা, এ বি স্কোয়ার। ওকে, এটার সাথে এটা মিল আছে? দেখো তো আছে? এই রাশির সাথে মিল আছে কি? যদি থাকে তাহলে এইটার সমান আমরা এটা লিখতে পারি, এটার সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিই, মানে এটা সমান আমাদের, ঠিক জাস্ট এটা সমান আমাদের এটা বসাই দিতে পারি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস এ ওয়াই এই হোল স্কোয়ার। এবার আসি আমরা, এই এক্স রয়েছে না এখানে? এক্স রয়েছে? আচ্ছা, যদি এক্স রয়েছে, এক্স এর মানে যেখানে দেখো এক্স, তাহলে এক্স এর মান কত রয়েছে? এ প্লাস বি। তাহলে এই এক্স এর জায়গাটাতে আমরা এ প্লাস বি বসিয়ে দিই। তাহলে আমরা এখানে বসাই, তাহলে এক্স এর মান কত? জোরে বলেন, কি আছে? তাহলে এ প্লাস এ বি, এখানে কি রয়েছে? জোরে বলেন। প্লাস রয়েছে, কি রয়েছে? প্লাস। ওয়াই এর মান কত? তাহলে এই ওয়াই এর জায়গাটাতে আমরা কি বসাবো? এ মাইনাস এ বি এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন দেখেন, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এই মাইনাস প্লাসে কাটা, এখানেটা এখানেটা কটা হলো? দুইটা। তাহলে 2a এর উপরে স্কোয়ার। তাহলে 2 দুগুণা কত হলো? মানে স্কোয়ার মানে ডাবল, এখানে 2টা 2 গুণ হলো, 2 দুগুণা 4, এর 2 এও ডাবল আছে, এ আর এ, তাহলে কি হলো? এ স্কোয়ার। তাহলে কত আসলো? 4a স্কোয়ার। এটা হলো অ্যান্সার। ওকে, এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, পর্যায়ক্রমে আরেকটি অঙ্ক আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন, ঠিক আছে। এখন বইদান, বইয়ের অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। দেখি আমরা বইয়ের অঙ্ক সমাধান করতে পারতেছি কিনা। হ্যাঁ, তাহলে আমরা এখন বইয়ের অঙ্কটাকে সমাধান করতে যাচ্ছি 5.1-এ, ঠিক আছে। 5.1 আমরা, এটা হচ্ছে সূত্রের সাহায্যে, এই যে আমাদের হচ্ছে এই সরল করো, কি সরল করো, আমরা 17 নম্বর অঙ্কটাকেও সমাধান করতে পারবো এবং এটাকেও করতে পারবো। 18টা করে দেখি, 18 নম্বরটা, তারপর 17টাও দেখা দিচ্ছি পর্যায়ক্রমে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা 18 নম্বর অঙ্কটাকে উঠাই ফেলি ইনশাল্লাহ, দেখা যাক কী হয়, ঠিক আছে। তাহলে 18 কি আছে? 5a প্লাস 3b এর উপর কি আছে? হোল স্কোয়ার
প্লাস 2 5a প্লাস 3b 3b, তারপর হচ্ছে 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b এর উপরে হোল স্কয়ার। আমি বলেছিলাম এর আগে যে যার উপরে স্কোয়ার থাকবে, যার উপরে স্কোয়ার তাকে ধরে নিতে হবে, তাই না? ঠিক কি না? তাহলে মনে করি তাহলে 5a প্লাস 3b সমান আমরা কি ধরবো? এক্স ধরবো। তাহলে 4a মাইনাস 3b এর সমান কি ধরবো? ওয়াই ধরলাম। তাহলে প্রদত্ত রাশি আমাদের লিখি এবার। প্রদত্ত রাশি একইভাবে, ঠিক আছে বাবারা, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এই অঙ্কটা করে ভাইটাল হয়ে যাব। কি হয়ে যাব? ভাইটাল। তাহলে দেখা যাক আমরা এর সমান, আমরা তাহলে এখন প্রদত্ত রাশি এই 5a প্লাস 3b সমান কত ধরছি? কত ধরছি? জোর বলেন, কত ধরছি? এক্স। তাহলে আমরা এক্স ধরতে পারি। আর এই যে 5a প্লাস 3b সমান কত ধরছি? এক্স। তারপর আবার 4a মাইনাস 3b সমান কত ধরছি? ওয়াই। আচ্ছা, এবার হচ্ছে এই 4a মাইনাস 3b সমান কত ধরছি? ওয়াই। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিতে লিখে দিই। তাহলে এক্স আছে না এখানে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2, আবার এই এক্স, আবার এখানে কি আছে? ওয়াই। তারপর এখানে কি আছে? প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আবার ওই একই সূত্র বললো, এর সমান আমরা এটা লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? অঙ্কটা এখন দেখো, তাহলে এক্স এর মান কত আমাদের? এটা। তার মানে এই এক্স এর জায়গায়, ঠিক এই এক্স এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। ওকে, তাহলে 5a প্লাস 3b, এখানে আছে প্লাস ওয়াই এর মান কত? এই ওয়াই এর মান, এই যেটা। তার মানে এটা আবার ওয়াই এর কাছে পৌঁছে যাবে। 4a মাইনাস 3b এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটা কাটা যাচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, কাটা যায়। তাহলে এখানে 4টা আর 5টা কটা হলো? 9টা। তাহলে 9a এর উপরে স্কোয়ার। তাহলে 9 লং কত হয়? 9 9 গুণ হবে, 9 গুণ 9 মানে ডাবল আছে এখানে। তাহলে 9 লং কত হলো? 81। তাহলে 81 আর হচ্ছে